চোখের পানি মালিক বরদাস্ত করতে পারে না, তবে শর্ত হলো গুনাহ মাফ করবে, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান যদি থাকে, পাহাড় পরিমাণ গুনাহ যদি বান্দা লইয়া আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমি জানতে চাই, আমার আপনার যদি ঈমান না থাকে, মক্কায় গিয়া দোয়া করলে কাজ হইব? মদিনায় গিয়া করলে কাম হইব? ঈমান যদি না থাকে, 4 পয়সার কোনো দাম নাই, 4 পয়সার কোনো দাম নাই। যুবক ভাই, এই পৃথিবীতে যতদিন বেঁচে যাবেন, আমি আপনাদের কাছে এটাই বুঝাইতে চাই, আলেমদের মেহনত এটাই। দুনিয়ার সব বিষয়ে আপনি একমত, কিন্তু ঈমানের ব্যাপারে খুব কঠোর থাকা দরকার। বলে সব দিব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। কথা কয় না? সব দিব কিন্তু ঈমান দিব না, কারণ জীবনটাও যদি চলে যায়, পরকালে আমার আল্লাহ জীবিত করবে। কিন্তু ঈমানটা যদি চলে যায় রে, পরকালে জীবিত হইয়া কুকুরের চেয়ে আমার ইজ্জত আর সম্মান কুকুর বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, একটা মানুষের ঈমান না থাকলে 4 পয়সার কোনো দাম নাই, 4 পয়সার কোনো দাম নাই। কিন্তু ঈমান থাকলে যদি বান্দা জাহান্নামেও যায়, ঈমান আছে, গুনার কারণে জাহান্নামে যাব, কিন্তু আল্লাহ বলেন জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে, পোড়াইতে পোড়াইতে, ওই যে কি ঈমান সরিষা পরিমাণ থাকার কারণে বান্দারে একটা সময় উঠাইয়া জান্নাতে ঢোকাবে। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান আছে এই জন্য জান্নাতে ঢোকাবে, আয়োজক কেন? সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি না থাকে, 4 পয়সার কোনো দাম নাই, 4 পয়সার কোনো দাম থাকবে না। নওজোয়ান যুবক বান্দা, ঈমানের পরীক্ষা আসতে পারে গো, ঈমানের পরীক্ষা আসতে পারে আমাদের কাছে, কারণ ফিলিস্তিনে ঈমানের পরীক্ষা চলতেছে। যুবকরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাচ্ছে। আমারও যদি ঈমানের পরীক্ষা দিতে হয়, ঈমানের জন্য তাজা শরীরের রক্ত ঢেলে দিব, কিন্তু ঈমান বিক্রি করব না। কেন বলে? ঈমানের দাম আছে না নাই? কোন নাস্তিক আর বেঈমান মুরতাদের কাছে ঈমানের দাম না থাকতে পারে, একজন মুমিনের কাছে তার জীবনের চেয়ে ঈমানের মূল্য বেশি। যারা জান্নাত পাইছে, বলো এমনি এমনি পাইছে না ঈমানের পরীক্ষা দিয়া পাইছে? আমাকে পরীক্ষা দিতে হবে। রাসূল দুনিয়ার থাকা অবস্থায় 10 জন সাহাবীকে প্রকাশ্যে বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, নাম ধরে ধরে। ইতিহাস তাদের করুন, তারা এমনি জান্নাত পায় নাই, তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় তারা পাস হওয়ার পরেই তারা জান্নাত পাইছে। আমরা পরীক্ষা না দিয়ে শুধু তাসবিহ জপে জপে জান্নাতে যাওয়া যাবে না। খালি সুবহানাল্লাহ ঠেলা, সুবহানাল্লাহ দিয়া জান্নাতে যাওয়া যাবে। পরীক্ষা আছে, বলুন কি আছে? সাহাবায়ে কেরাম শুধু তাসবিহ জপছে না, তরবারিও হাতে লইছে। আল্লাহর রাসূল শুধু ওই দিনের দাওয়াত দেয় নাই, 27টা যুদ্ধে রাসূল সেনাপতি ছিল, তরবারি হাতে নিয়ে কাফেরদেরকে কুচি কাটা করছে। ইসলাম শুধু সুবহানাল্লাহর মধ্যেই সীমাবদ্ধ নয়, আরো কাজ আছে আপনার, আরো। আমরা একটা বাগরি আর তাসবিহ লইয়া সুবহানাল্লাহ পড়তে পড়তে বাস শেষ, এখানে ইসলাম শেষ। এখানে ইসলাম সীমাবদ্ধ নয়। এখানে যদি ইসলাম সীমাবদ্ধ হতো, রাসূলের দাম ভাঙতো না। এখানে ইসলাম সীমাবদ্ধ হলে তায়েফের ময়দানে রক্তাক্ত হতো না, সাহাবায়ে কেরাম জীবন দিতে হতো না। এর দ্বারা বুঝায় গেল ইসলাম নামক বৃক্ষের নিচে তাজা শরীরের রক্ত ঢালতে হয়, তো ইসলাম জিন্দা হয়। আমরা শুধু সুবহানাল্লাহর মধ্যে ইসলাম ধরে রাখছি, হ্যাঁ। আর এখন বেরিয়েছে বিরিয়ানি আর ডিম, বাস ইসলাম বিক্রি। জান্নাতও বিক্রিতে যখন বিরিয়ানি আর ডিমের মাধ্যমে, যদি লাগে আপনারা জান্নাত লই করবেন। এই দালাল মৌলবীরা বেরিয়েছে এখন জান্নাত দিবার লাগে। শুধু বিরিয়ানি আর ডিম খাইয়া জান্নাত পাওয়া যদি যায়, তাহলে আমি বলে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাজা রক্ত কেন দিল?
বেচতেছ। এখার নাম ইসলাম না, এখার নাম দালালি। এর নাম কি? জীবন দিল, রক্ত দিল ইমানের জন্য, ইমানের জন্য ইমান দেয় নাই। একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন উমরের শাসন আমলে রোম রাজ্যের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়, বাদশা হিরাক্লিয়াস বলেন, আমার সেনাবাহিনী, আমি যতটুকু শুনলাম মুসলমানের সঙ্গে যুদ্ধ করে আমরা জয় হতে পারি না, মুসলমানরা যে যুদ্ধে নেমে যায় সেটা বিজয় হয়। ঘটনা কি? সংখ্যায় কি তারা বেশি? বেঈমানরা বলেন না, সংখ্যায় আমাদের থেকে তারা অনেক কম, অনেক কম, অনেক কম, কিন্তু তারা প্রত্যেকটা যুদ্ধে বিজয় হয় কিভাবে? তারা কি আলাদা কোনো প্রশিক্ষণ, আলাদা কোনো ট্রেনিং দেয়? বেঈমানরা কয় এরা এমন সেনাবাহিনী যুদ্ধের ময়দানে আসার আগেও খেতে খামারে কাজ করে, হঠাৎ করে এরা যুদ্ধের ময়দানে যায় তুলে ট্রেনিং দিব বলছে। চিন্তা করতেছে, আমার এত বাহিনী থাকা সত্ত্বেও, অত তথ্য প্রযুক্তি দিয়া যুদ্ধ করার আগের 1 বছর আগ থেকে ট্রেনিং দেওয়া শুরু করি, এরপর পরাজিত হয়, আর এরা খেতের লাইন থেকে উঠতে গিয়ে যুদ্ধ করে। ঘটনা কি? তখন এরা জিজ্ঞাসা, ঘটনা কি? বলে, আমরা যুদ্ধ করি বাঁচার জন্য, তারা যুদ্ধ করে মরার জন্য। আমরা যুদ্ধ করে বাঁচতে চাই, আর মুহাম্মদের বাহিনীরা যুদ্ধ করে জান্নাতে যেতে চায়। এরা লাগে পারবেন কেন? বাদশা হিরাক্লিয়াস চিন্তা করলো যে আমার এই লোকগুলারে দেখা দরকার। তখন বলে যে এরা ইমানের বলে তারা যুদ্ধ করে। তখন বাদশা জিজ্ঞাসা যে এর কাছে কি কোনো অত্যাধুনিক কোনো অস্ত্র আছে? তো কি এর আছে? এরা অনেক সময় খেজুরের ডাল তো মাইরা দেয়, খেজুরের ডাল দিয়া পর্যন্ত যুদ্ধ করছে সাহাবায়ে কেরাম। তো এরা যুদ্ধের মধ্যে এরকম বিজয় কিভাবে হয়? কয় এরা ইমানের জোরে যায়, অস্ত্রের জোরে নয়। তখন কিসের জোরে? এই বদরের যুদ্ধে 313 জন ছিল। কতজন? বদরের ইতিহাস যারা পড়বেন দেখবেন স্পষ্ট লেখা আছে 313 জনের 313টা তরবারি ছিল না। আমার কথা বুঝুন না আপনারা? 313 জনের 313টা তরবারি ছিল না, যুদ্ধের পোশাক ছিল না, শরীরে আঘাতের চিহ্ন ছিল, পেটে খাবার ছিল না রমজান মাস। এরপরও 1000 অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীদের সঙ্গে 313 জন যুদ্ধ করছিল। এটাকে অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের বলে। আজকে গোটা পৃথিবীতে প্রায় 2 থেকে 250 কোটি মুসলমান। 6 কোটি? 250 কোটি মুসলমান গোটা পৃথিবীতে। আমরা সংখ্যায় মোটেও কম না, মোটেও আমরা সংখ্যায় কম না, কিন্তু 250 কোটি মুসলমান এখনো 313 জনের মতো হয় নাই। এই জন্য গোটা পৃথিবীতে তাকায়া দেখেন, আজকে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, মুসলমানরা জায়গায় জায়গায় মার খাচ্ছে। আমাদের প্রথম কিবলা পর্যন্ত ইহুদিরা দখল করতে চাচ্ছে। সাধারণত মুসলিম দেশ, এর মধ্যে 1-2টা বাদে সবাই তীব্র নিন্দা জানাইছে। এতটুকু আমাদের দায়িত্ব শেষ। কি জানাইছে? তীব্র নিন্দা জানাইছে, এটি আমরা দায়িত্ব শেষ। অথচ 57টা মুসলিম দেশ যদি হুঙ্কার দিত, যারা সন্তান ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। আরব দেশগুলো যদি খালি বলতো যে লাল চামড়া কুত্তাগুলি তোদেরকে তেল দিব না, তো এদের সব বন্ধ হয়ে যেত। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে, এর মধ্যে 1 নম্বর সম্পদ হলো তেল। তেল দিছে মুসলমানদের, কিন্তু মুসলমানের তেল লইয়া এখন মালিশ করে গিয়ে ইহুদি খ্রিস্টানদের পায়ের তলে। এই জাতি ধ্বংস হবে না তো কি হবে? এই যে আরব দেশগুলি সবচেয়ে বড় গাদ্দার দেশ হলো আরব দেশগুলি। এরা শুধু নামে মুসলমান হওয়ার কারণে আমরা তাদেরকে এখন পর্যন্ত ডাইরেক্ট কাফের ঘোষণা দিতে পারি না। এরার মতো গাদ্দার আর নিমহারাম পৃথিবীর কোনো দেশ নাই। এই গাদ্দারগুলি যদি হুঙ্কার দিত, আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের রক্ত এইভাবে দেখতে হতো না। কারণ তেল তো তাদের কাছে। আমেরিকার যদি বলে তেল দিতাম না, আমেরিকা ফাঁস হাঁটা শুরু করবে আইসা। কারণ সবচেয়ে দামি সম্পদ হলো তেল। তেল নাই তো আপনার বোমা মারার সুযোগ নেই। তেল দিয়ে নেই বোমা মারতেন,
কিন্তু তেল তো নেয় আমার ভাইয়ের কাছ থেকে, নিয়ে আমারই মারে। এই হলো আমাদের দেশের ব্যবস্থা। আর গোটা বিশ্বে আপনি বিচার কোথায় পাবেন? মেহমানকে জায়গা দিলাম, মেহমানকে জায়গা দিলাম, কিছুদিন পরে মেহমান আমার করতে বাইরে কয় কি ঘর আমার। বিষয়টা এরকম হয়ে গেছে না? ইসরায়েল জালাস এরা আসছিল ফিলিস্তিনে মেহমান হিসাবে, জায়গা দিছে, জায়গা দেওয়ার পরে এখন এরা করতে বাইরে। এরপর জাতিসংঘ থেকে নিয়ে যত বড় বড় ইহুদি খ্রিস্টানদের দেশগুলি আছে তারা মুসলমানদের উল্টা হয়, এরা জঙ্গি। কথা বুঝতেছেন? এই জন্য আমি বলি 250 কোটি মুসলমান হতে পারি, এখনো 313 জনের ঈমান আমাদের ভিতরে নাই। আমাদের ঈমান বিক্রি করে দিছি ইহুদি খ্রিস্টানদের কাছে, ঈমান বিক্রি করে দিছি। যুবক ভাই, জান্নাত যদি পেতে হয় ঈমানের পরীক্ষা লাগবে, ঈমানের পরীক্ষা লাগবে। ঈমানের পরীক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলে, বান্দা রে, তোরা কি মনে করছো আমি তোদেরকে অযথা বানাইছি? আপনারা কি ধারণা আল্লাহ অযথা বানাইছে? খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া? আপনি কারীম বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দা আমি নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইছে? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন, মানব দানব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য বানাইছে। কিসের জন্য? গোলামি। গাজীপুরের রব্বুল কারীম আমাদেরকে ঘোষণা দিয়া বলল, বান্দা শুন, আমি তোদেরকে অনর্থক বানাই নাই, বান্দা আমি তোদেরকে অযথা বানাই নাই। বান্দারে, সবচেয়ে দামি আর সম্মানী তোরে বানাইছি। সবচেয়ে দামি আর সম্মানী আল্লাহ মানুষকে বানাইছি। রব্বুল কারীম বলেন, আসমান বানাইছি, জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব আমি বানাইছি। বান্দা অনলি মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে বানাইছি। বাংলা কোন একটা বিষয় বানাইয়া, আসমান বানাইয়া বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া জমিন সুন্দর করে বানাইছি বলি নাই, সূর্য চন্দ্র বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ, তোরে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, তোরে আল্লাহ হুকুম দিয়া আমি বানাই নাই। 10টা মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে আমি বানাইছি, তোরে আমি হুকুম দিয়া বানাই নাই। পৃথিবী আমি বানাইছি হুকুম দিয়া, সৃষ্টি জগৎ হুকুম দিয়া, জিব্রাইল হুকুম দিয়া, মিকাইল হুকুম দিয়া, আজরাইল হুকুম দিয়া, সব ফেরেশতা হুকুম দিয়া আমি আল্লাহ বানাইছি। কিন্তু মানুষটারে হুকুম দিয়া বানাই নাই। রব্বুল কারীম বলেন, মানুষের গলার থেকে নিয়ে পায়ের তলা আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি, আর মানুষের মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। আমি এত সম্মান আর এত মর্যাদা করে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমরে এত সম্মান আর মর্যাদা দিলাম, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানাইলাম। তোরে এত সম্মান আর মর্যাদা দিছি বান্দা, বানানোর পরে আমি আবার 1টা 2টা নয় 4টা কসম করছি। কয়টা? আসমান বানাইয়া মালিক সুন্দর বলে নাই গো, জমিন বানাইয়া সুন্দর বলে নাই, কিন্তু মানুষ বানাইয়া সুন্দর বলছে। শুধু এমনটা নয়, 1টা না 4টা কসম করে আল্লাহ বলেন মানুষ সুন্দর করে বানাইছে। আসেনি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, ও 3 বারের কসম।
ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম কেন রব্বে কারীম বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম কে আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। সৃষ্টি জগতের মধ্যে মানুষের সৌন্দর্য আর কারোর সাথে তুলনা হয় না। যুবক ভাইরা, এত সুন্দর আর এত সম্মান আর মর্যাদা দিয়ে আল্লাহ বানাইছে, কি মনে করেন অনর্থক বানাইছে, অযথা বানাইছে? গাজীপুরের বানান এখানে বেশিরভাগ যুবক ভাইরা বসা। আপনাদের কাছে আমার মেসেজ দেওয়া মুরব্বীদের কাছে নয়, আপনাদের কাছে যুবকদের কাছে মেসেজ দিলাম। বলুন আপনারা অন্তর থেকে বলুন, আল্লাহ কি আমাদেরকে খাওয়ানোর ঘুমানোর জন্য বানাইছে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দা নিষ্প্রয়োজনে বানাই। কেন রে আমি নিষ্প্রয়োজনে বানাইব? আমি আল্লাহ তোদেরকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বানাইছি তো ইবাদতের জন্য। ইবাদত যদি না করস, শুনে রাখ আমি আল্লাহ তোদেরকে একেবারে ছেড়ে দিব না। আপনারা কি বুঝেন? ছেড়ে দিব? কথা কই না? আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা আপনারা বানাইছে। আপনি যদি আল্লাহর সাথে ওভারটেক করে মন গড়া জিন্দেগি চালান, ছেড়ে দিব আপনারে? আল্লাহ কেউ ছেড়ে দিছে? ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলুন আল্লাহ কি করে? ছাড় দেয়, ছেড়ে। অতীতের জীবন থেকে শিক্ষা গ্রহণ করো, কাউরে আল্লাহ ছেড়ে দেয় নাই। ফেরাউনও ছেড়ে দিছে, নমরুদরে ছাড়ছে, সাজ্জাদরে ছাড়ছে, কেউ কে আল্লাহ ছেড়ে দেয় নাই। তবে ছাড় দিছে ফেরাউন 90,000 শিশু জবাই করছে। কত হাজার? 90,000 শিশু জবাই করে নীল নদের পানি লাল করে দিল রে। মুসা নবী যেন দুনিয়াতে না আসে, একে একে 90,000 মারছে। আল্লাহ তারে ছেড়ে দিছে, কিন্তু ছাড় দিছে। 90,000 মারছে, সাথে সাথে ধরে নাই। 90,000 মাইরা পানি লাল করে দিল, আল্লাহ তারে ধরে না। 40 বছর পর্যন্ত একটা হেসিও দেয় নাই। কিতা বুঝে? কোন রোগ বেমারি ছিল না, ছাড় দিল, কিন্তু আল্লাহ ছেড়ে দিল না। শেষে ধরছিনি, কথা দিবেন না? একটা সময় ফেরাউনকে আমার আল্লাহ পানিতে চুবাইয়া মারছে। নমরুদ দ্বারা আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে। 4 জনকে গোটা পৃথিবীর রাজত্ব দিছে, এর মধ্যে নমরুদ রে দিছে। নমরুদ রাজত্ব পাইয়া ঘোষণা দেয়, কয় আল্লাহ মাইরালাম। আসিনি নাউজুবিল্লাহ। ক্ষমতা পাইতে 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 এবার কয় আল্লাহ মাইরা ফেলাই দিল। এবার তীর হাতে লইছে, লইয়া তীর মারছে আসমান। তীর আসমানে মারার সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিল, ফেরেশতারা রে তীরের মধ্যে রক্ত লাগায়া দে। তীরের মধ্যে রক্ত লাগায় দিছে। নমরুদ যখন তীর ফিরে আসলো, দেখে রক্ত লাগাল। এখন সে ডিজে গানের আয়োজন করছে। কয় আল্লাহ মেরে লেছি, নাউজুবিল্লাহ। নাচে, আল্লাহ মেরে লেছি। আল্লাহ কয় নাচতে দে, কোনো অসুবিধা নাই। আমি তো ছাড় দেই, কিন্তু ছেড়ে দিই না। নাচতে দে, অসুবিধা নাই। যত পারে নাচুক, কিন্তু সময় মতো আমার কাছে আসতে হবে। ঠিক নেই? অতীত থেকে শিক্ষা গ্রহণ করো, কেউ কে আল্লাহ ছেড়ে দেন। নমরুদ দ্বারা আল্লাহ ধরছে, এমন ধরা ধরছে জুতা দা ফিডায় মারছে। কি দিয়া মারছে? জুতা দা ফিডায় মারছে। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার কইরো না। ক্ষমতা আজ আছে, কাল থাকবে না, কিন্তু অপব্যবহার করবা ফেরাউনের মতো জুতা দা ফিডায় লামাইব। আল্লাহ ভাই আমি ইজ্জত দিয়া বসাইছি, কেউ যদি আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করে, ক্ষমতার অপব্যবহার করে,
আল্লাহ কয় নমরুদের মতো জুতা রেডি রাখছি। যুবক ভাইরা আমার, এই কথার দ্বারা কি বুঝলেন? মালিক এত সম্মান আর এত মর্যাদা দিয়া বানাইলো, বান্দারে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। উদ্দেশ্য ছিল বান্দা ইবাদত করবে আমি আল্লাহ, গোলামি করবে আমি আল্লাহ। বান্দা যদি নাফরমানি করে আমি আল্লাহ ছেড়ে দিব না। ওয়ালা কাদ জাওয়ানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। এই পাবলিক কি বুঝলেন? এতক্ষণ তো সম্মান আপনি আমার দিল, কিন্তু লাস্টে আয়াতে কি কয়? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো, ছেড়ে দিব না। হ্যাঁ, কথা বলেন না? আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, কোনো অসুবিধা নেই। আমার কথাগুলির জবাব দেন। আল্লাহ কি মানুষকে ইজ্জত কম দিছে? সম্মান কম দিছে? কি বলছে? সমগ্র সৃষ্টি জগতের মধ্যে বান্দা তোরে শ্রেষ্ঠত্ব দিছে। আল্লাহ কয় সব কিছুর চেয়ে তোরে সুন্দর বানাইছি। আমরা অনেক সময় বলি মানুষটা ফেরেশতার মতো সুন্দর, আসলে ফেরেশতা কিন্তু সুন্দর না, মানুষের চেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর থাকলে তো কোরআনে থাকতো ফেরেশতা সুন্দর, কিন্তু আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহর কিছু বানাই নাই। চারটা কসম করে বলছে মানুষ তুই সুন্দর, তুই সুন্দর, তুই সুন্দর। ইজ্জত দিল, সম্মান দিল। ফেরেশতারা কোনোদিন গুনাহ করে না, গুনাহ কি জিনিস চিনে না, গুনার মজা বুঝে না। অথচ আল্লাহ বলেন ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান বেশি। আল্লাহ বলেন আসমান জমিন বানাইছি 6 দিনে হুকুম দিয়া, তোরে হুকুম দিয়া বানাইছি না, আমি হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন হলো, এত সম্মান এত মর্যাদা আল্লাহ মানুষকে দিল, মানুষ যদি এই সম্মান আর মর্যাদা পাইয়া অপব্যবহার করে, মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ কি ছেড়ে দিব? কথা হয় না? এই জায়গাটা বোঝানোর জন্য বারবার বলতেছি, এত সম্মান আর এত মর্যাদা মালিক দিল রে, কিন্তু এটা যাই না রাখেন মালিক কিন্তু ছেড়ে দিবে না। ওয়ালাকাদ জাওয়ানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ আর বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, আমি ছেড়ে দিব না। কিন্তু দুনিয়াতে মালিকের মায়া বেশি, আল্লাহর মায়া দয়া বেশি গো। আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে আস্তিকরাও খাওয়ায়, নাস্তিকরাও খাওয়ায়। আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়। আল্লাহ নাফরমানি করার পরও বান্দারকে খাবার দেয়, কারণ আমার মালিকের মায়া দয়া বেশি। কথা হয় না? কিন্তু জেনে রাখিস দুনিয়াতে আল্লাহর নাম রহমান, পরকালে কিন্তু রহমান সবার জন্য থাকবে না। পরকালে রাহিম, মুমিনের জন্য রাহিম, আর নাফরমানের জন্য কাহ্হার। নাফরমানের জন্য কি? নাফরমানের জন্য কাহ্হার। তাই আমি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, এত মহব্বত আর এত ভালোবাসা দিয়া বানাইছি, যদি নাফরমানি করি ছেড়ে দিবে না, আর এই মায়া দয়া পরকালে থাকবে না। আল্লাহ ভাই কাহার রূপ ধারণ করব, যেই রূপ দেখার পরে আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আছে সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহ এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এমন কঠোর হবে, কারো কোনো প্রতি মায়া দয়া থাকবে না, কোনো নাফরমানের জন্য মায়া থাকবে না। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা মাসুম, কোন নবীর গুনাহ নাই। এই নবীরাও সেদিন তর তর করে কাঁপতে থাকবে, ভয়ে মানুষ কথা বলবে না, এমন ভয়ঙ্কর পরিস্থিতিটা হবে। আল্লাহ রূপ ধারণ করবে কাহার রূপে, মানুষ এত ভয় পাবে। যুবক ভাই, কিয়ামতের ময়দানে মালিকের
কোনো মায়া দয়া নাফরমানের জন্য থাকবে না, নাফরমানের জন্য থাকবে না। তাই আবারও বলছি, দুনিয়াতে আল্লাহর মায়া দয়ার কোনো অভাব নাই, কোনো অভাব নাই, কিন্তু পরকালের নাফরমানের জন্য কোনো মায়া নাই, আর মুমিনের জন্য মায়ার কোনো অভাব নাই। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি গো, রব্বে কারীম বলে, বান্দা আমার মায়া দয়া বেশি। মায়া দয়া যেহেতু দুনিয়ায় বেশি, এখনই আল্লাহর সঙ্গে সম্পর্ক করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি কেউ যৌবন কালে আমারে একবার ডাক দেয় রে, আমি আল্লাহ কমপক্ষে 70 বার তার ডাকে জবাব দেই। কয়বার? যুবক ভাইয়েরা, আমাদের বয়স যাদের 30, 35 অথবা 25, 20, এই যে যৌবন কাল, যৌবনের মধ্যে যারা আল্লাহকে ডাক দেয় কমপক্ষে 70 বার জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 বার জবাব দেই, 70 বার জবাব দেই। কিন্তু আফসোসের ব্যাপার হলো, যৌবন কালের হিসাবও আল্লাহ হাসরের মাঠে চাইবে, কিন্তু আফসোস হলো যৌবন কালে আমাদের ইবাদত পাওয়া যায় না। যৌবন কালে ইবাদত পাওয়া যায় না গো। আমরা আস্তে আস্তে ইবাদত শুরু করি দাড়ি পাকার পরে, দাড়ি পাকার পরে টুপি মাথায় দেয়, তারপরে মক্কায় গিয়া নাম পালায় হাজি, দেশ আইসা আগের চেয়েও বড় হাজি, এরপরে লয় তাসবিহ, এরপরে সুবহানাল্লাহ, এরপরে মসজিদ যায় আর আয়। সারা জীবন আকাম কোকামের পিএইচডি করছে। বাস্তব না বাস্তব? আকাম কোকামের পিএইচডি করছে যৌবন কাল, আর শেষ বয়সে গিয়া দাড়ি টুপি লাগায় মসজিদে গিয়ে সব গুনাহ হয়ে গেছে। এটা বাউতাবাজি খবরে গেলে বুঝবেন। এখন আমরা ওয়াজ মজা লাগে না, ওই সব গেলে বুঝবেন। কুবা শামসুর মতো মায়ের কারে বাট পারি সিটারি সব ছাড়াইব। যৌবন কাল দিছিলাম ইবাদতের জন্য, এই সময় ইবাদত করছেন না, বুড়া হালাইছে তো আমার এখানে আল্লাহ ডাকতে। হিসাবই নিব যৌবন কালের। বলুন, বৃদ্ধকালের কোন হিসাব আছে? হিসাব নাই। শিশুকালের কোন হিসাব আছে? হইবই তো মাঝকালেরটা। যৌবন কালে যা হাম টু হাম আছে, পিএইচডি করে আলা। দর্শন মিনিমাম 100 হইব, এরপর মিষ্টি বিতরণ হইব, এরপর টেন্ডার বাজি সাদা বাজি তে দইরা কোন খারাপ থেকে দইরা যত আখাম আছে, কোন আখাম বাদ রাখে না যৌবন কালে। সব করার পরে বয়সটা যখন 60 জায়গা, তখন হয় আল্লাহ আর জীবনে তা করতাম না, যা করছি আল্লাহ মাফ করে দেন, এটা করতাম না। আল্লাহর জীবনে কোন খারাপই করতাম না, আর দর্শন করতাম না। আচ্ছা কর, এই যে তওবা করে, এসব তো হাসির ওঠার কথা না, হাস্যকর নেই। আমি আপনার একটা এক্সাম্পল, 60 বছরের মুরব্বী যদি সব আত্মীয় আর জীবনে দর্শন করতাম না, আর জীবনে জেনা বেবিচার পাপ টাপ জীবনে করতাম না, এই আমার হাসি ওঠার কথা না। তুই যখন তওবা করস, এটা কি ফাইজলামি করস না তওবা কর? তুই পারবি না অন কিছু করতে। তুই যে সময় ফাটতে এই সময় তো কম করছ না, অন্তর টেম্পার নাই, তুই তওবা করস করে। আর কত বড় পাপ করে বাড়িটা করতাম না, তুই পারলে এমনি করতে। আর জুলুম করতে না, পারবি না শুধু জুলুম করতে। তুই এগুলো বাদ পারি না। আত্মীয় আল্লাহর জীবনে করে মারতাম না, যত মারা মারছি আর করে মারবো না, জুলুম করবো। তুই পারবি না কারোর সাথে লাগতে, তোর শরীর কাঁপে, তোর টেম্পার একবারে জিরো, তুই কারো মারতে পারবি? এখন সুদ খাওয়ার একটা বয়স আছে। জোয়ান গেলে শুধু টেকা লাগায়, শুধু উঠায়। বৃদ্ধ হয়ে গেলে শুধু টেকা কেউ দিতেছে না, কারণ বেটা নরম হয়েছে। ঠিক নেই? কারণ এই টাইমে গিয়ে তওবা করে, শয়তানের দিকে হাসাহাসি করে, শয়তানের ডিজে গান গায়ের হারি। কত বড় বাটপার, হরে বাটপারের জায়গা দিয়া করে। ঠিক নেই? তুই হানা জীবন পিএইচডি করলেও হনায় তোর সব শেষ, তখন কথা আর করতি না। আল্লাহ কথা আয়, আমিও তোর সাথে হিসাব কিতাব আছে আমার। করতে না তো আগে কিতাব করছো, তুই আগে নামাইতা লইয়ার পরে বুঝাবো। বাস্তব না বাস্তব? বলুন, ইবাদত কোন কালে? আবার বলুন, কোন কালে? যৌবন কালে ইবাদত। যৌবন কালে ইবাদত বাদ দিয়া বুড়া হালা তসবিলিয়া ধরলে কোনো লাভ হবে না। যৌবন কালে ইবাদত করতে করতে যদি বুড়া হন, তাহলে আপনার দাম আছে। বলুন, কি আছে? দাম আছে। বাংলাদেশের একজন মুরব্বী ছিল,
হাটহাজারী মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি সাহেব 105 বছর বয়স হয়েছে। কত বছর? এই 105 বছর ওনার বয়স হয়েছে, তখন ওনার জুতা টানবার লাগিয়া রেডি থাকতো অন্তত পক্ষে কয়েকশো মানুষ। এটা আমি কাল্পনিক গল্প বলতেছি। জুতা টানার জন্য ছাত্ররা রেডি না, শুধু বহিয়ানপি মন্ত্রী রাখার রয়েছে ওনার পাশে জুতা টানবার লেগে। তাহলে বৃদ্ধ হওয়ার পরও তার ইজ্জত বেড়ে গেছে। তার উজু করানোর জন্য মানুষ দাঁড়া, তার কাপড় পরানোর জন্য মানুষ রেডি। হেলিকপ্টার তো ওনার কাছে একটা রিস্কার মতো হয়ে গেছিল। বলুন, যখন যৌবন কাল ইবাদত করে অতিক্রম করে বৃদ্ধকালে যাবেন, আপনার যত দিন যাবে তত আপনার ইজ্জত বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আপনি দেখেন আমার কথাগুলোর সাথে বাস্তবে মিলান। একজন আলেম যখন বৃদ্ধ হয় তখন তার সম্মান আর একজন জালেম বৃদ্ধ হইলে তার সম্মান কি এক? এইগুলা মিলাইয়া দেখবে। যারা যৌবন কাল থেকে ইবাদত করে লাশ পর্যন্ত গেছে, সর্বমহলে তার আল্লাহ ইজ্জত বাড়ায়া দেয়। আমার যুবক ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যৌবন কালের ডাক আমি তোর জবাব দেই সাথে সাথে। তাই যৌবন কালে ঈমান ধরে রাখতে হবে। কি রাখতে হবে? ঈমান ধরে রাখতে হবে। রব্বে কারীম বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল করো। কি আমল? নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, মানুষ সব গুনাহের প্রতিযোগিতায়, নেকির প্রতিযোগিতায় কেউ নাই। এখানে যে সবাই বসে এখানে যারা পড়ছেন আর শুনতেছেন, আপনারা এখন বর্তমানে নেকির প্রতিযোগিতা আছেন। এই জন্য আমি বলবো, ভাই জান্নাতে যেতে হলে সবাই তো জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কিছু নিয়ম কারণ আছে না নাই? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। কি আমল? নেক আমল করো, নেক আমল করো। কিয়ামতের ময়দানে একটা নেকি তোমারে কেউ দিবে না, কেউ একটা নেকি দিবে না গো, কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে বলেন, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না, মা বলবে আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী যার জন্য আপনি এত কিছু করলেন, এই স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। সন্তানগুলির জন্য জীবন দিলেন, সন্তান বলবে আমার বাবা ছিল না। তার মানে চিনবে না এমনটা নয় গো, ভালো করে চিনবে, কিন্তু পরিচয় কেন দিবে না? কারণ পরিচয় দিলে যদি একটা নেকি আমার দেওয়া লাগে, আমি আমার কার কাছে যাব একটা নেকির জন্য? যুবক ভাইরা, 5টা মিনিট দিলের কান লাগায় শুনেন, আমি বয়ান শেষ করে দিব। 5টা মিনিট মনোযোগ দিয়ে শুনেন। একটা নেকি আপনাকে কেউ দিবে না, হাসরের মাঠে কেউ দিবে না। আল্লাহর কোরআনের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। মা বাবার চেয়ে আপন তো কেউ নাই। মা বাবাই যদি অস্বীকার করে, বলুন আপনাকে একটা নেকি দিয়া কে সাহায্য করবে? কথা হয় না? আপনার কাছে কি বিরক্ত লাগতেছে? গিচ্ছা মজা লাগে আপনার কাছে? হ্যাঁ, গিচ্ছার পাগল, যা বুঝলাম। নেকি দিব কেউ? মায় দিব, বাবাই দিব, তুই হিসাবে দিব নি? মা বাবা যদি আপনাকে নেকি না দেয় তাহলে ফিরে দিব? সাবধান করে দিলাম, একটা নেকি আপনার মা বাবা দিবে না, তাহলে ফিরের আশাও করেন না। যা মুরগার ডিম খাওয়াইছেন সব খাও। আল্লাহ বলেন মা বাবার থেকে আপন কেউ নাই। এটা বুঝাইতে গিয়ে আল্লাহ বলেন মাও দিবে না, বাবাও দিবে না, স্ত্রী সন্তান কেউ নেকি দিবে না। কিন্তু আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। তাহলে নেক আমল কি পরকালে করবো না দুনিয়ায় করবো?
দুনিয়াতে নেক আমল করতে হবে, কারণ নেক আমলের সময়, নেক আমলের সময়। যুবক ভাইয়েরা, যারা গার্মেন্টসে চাকরি করেন কোনো অসুবিধা তো নাই, যারা সরকারি চাকরি করেন অসুবিধা নাই, ব্যবসা করেন অসুবিধা নাই, যে কোনো পেশায় থাকেন অসুবিধা নাই। আজান হলে দৌড়াইয়া মসজিদে চলে যাবেন, ব্যবসা করেন মসজিদে চলে যাবেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিয়ামতের মাঠে যেন মুসল্লি হইয়া দাঁড়াইতে পারেন। যুবক ভাইয়েরা, যে কোনো পেশায়, যে কোনো চাকরিতে থাকেন, 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা হলেও আল্লাহর জন্য বরাদ্দ দরকার। কথা হয় না? রব্বে কারীম বলবেন, বান্দা শুন, রাইতে দিনে মিলাইয়া আমি 24 ঘন্টা তোরে দিলাম। বান্দা রে, 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও আমারে দিলি না। নামাজের কথা বললে কই হুজুর আমার সময় নেই, হুজুর আমার ব্যবসা, আমি চাকরি করি, আমি অমুক করি, তমুক করি, আমার সময় নেই। আল্লাহ কয় সময়ের মালিক তো আমি তো তোর সময় দিলাম, তুই কত বড় নাফরমান, আমার দেওয়ার সময় আমারে দিলি না। জাহান্নামে আল্লাহ যখন বাম হাতে আমলনামা দিবে, ফেরেশতাদেরকে বলবে, এই নাফরমানরে আমি রাইতে দিনে 24 ঘন্টা সময় দিছিলাম। মুর্শিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকরা যখন নামাজের জন্য ডাকতো, উত্তর দিত তার সময় নাই। অথচ যে বলতো সময় নাই, বিপিএল খেলার জন্য ঘন্টার পর ঘন্টা বন্দা বৈশা থাকতো, ফুটবল খেলা দেখার জন্য বৈশা থাকতো। বান্দা সারাদিন ফ্রি ফায়ার খেলা দেখতো। সব সেক্টরে বন্দার সময় ছিল, চাকরিতে সময়, বন্দার ব্যবসাতে সময়, আড্ডাতে সময়, সব সেক্টরে সময় আছে রে। আমি আল্লাহ যে তারে সময় দিলাম, আমি আল্লাহরে সময় দেওয়ার সুযোগ নেই। যুবক ভাইরা, কার জন্য তোমার এত কিছু? তুমি কার জন্য করে জাহান্নামে যাচ্ছ? মার জন্য করছো, বাবার জন্য করতেছো, বউয়ের জন্য করতেছো, সন্তানের জন্য করতেছো। কথাগুলি কাগজে লিখে রাখেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই পৃথিবীর কেউ আপনার আপন নয়, কেউ আপন না। সব ধোঁকাবাজ, সব ধোঁকাবাজ। এমনকি নিজের মা বাবা আপন না। আমরা অনেক সময় বলি মা বাবা আপন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মা বাবা আপন নয়, ভাই বোন আত্মীয় স্বজন রক্তের কেউ আপন নয়। কারণ আপনার হিসাব তো আপনাকে দিতে হবে রে। আপনার মা বাবা আপনার হিসাব দিবে না। দুনিয়া হলো এমন একটা জায়গা, যতদিন আপনি যাদের জন্য করবেন ততদিন ভালো। যদি করতে না পারেন, ওই মানুষগুলো আপনাকে সুবল মারতে দেরি করবে না। আপনার প্রতিটা রক্ত পানি করা টাকা দিয়া সারাটা জীবন মা বাবার জন্য, ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য করলেন। আপনি যদি একটা সময় দেওয়া বন্ধ করে দেন, ওই মানুষগুলি আপনার বিরুদ্ধে দাঁড়াইতে সময় লাগবে না। আর সারা জীবন করেও তাদের কাছে কোনোদিন ভালো হতে পারবেন না। দিতে দিতে সব শেষ করলেও ভালো হতে পারবেন না। তার দ্বারাই বোঝা গেল সব স্বার্থপর, সব স্বার্থপর, কেউ আপন নয়। স্ত্রী আপনাকে মহব্বত করে স্বার্থের জন্য, সন্তান আপনাকে মহব্বত করে স্বার্থের জন্য, মা বাবা মহব্বত করে স্বার্থের জন্য, যারা আপনাকে মহব্বত করে সব স্বার্থের জন্য। বিনা স্বার্থে কেউ মহব্বত করে না। সুতরাং দুঃখের মধ্যে পড়িয়া পরকালের সময়টাকে নষ্ট করব না। যেই সময়টা আমার মালিকের, আমি আমার মালিকরে না দিয়া বন্ধু বান্ধবের পিছনে সময় কোটাইলাম। যেই সময়টা আমার মালিকের, আমি সেই সময়টা আমি আড্ডায় উড়াইলাম, মা বাবারে দিলাম, ভাই বোনরে দিলাম। শেষ বেলায় যোগফল 0। যোগফল কি? কোনো ফায়দা নাই। কেউ আপনার কথা জিজ্ঞাসা করবে না। আজকে আপনি মারা যান, আল্লাহর কসম, কালকে আপনার সম্পত্তি নিয়ে বাড়াবাড়ি শুরু। আপনি মারা যাওয়ার সাথে সাথে চিন্তা করবে আপনার গাড়িটা কে নিবে, আপনার বাড়িটা কোন তালাটা সে নিবে, জায়গা কোন দিকেরটা সে নিবে। সব বাড়াবাড়ি শুরু হয়ে যাবে।
অথচ সারা জীবন আপনি নাফরমানি করে দুনিয়াতে জিন্দেগি কাটায়া গেলেন। দুনিয়ার জিন্দেগিও বরবাদ, পরকালের জিন্দেগিও বরবাদ। বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করছে, তার থেকে বুদ্ধিমান কেউ নাই।